আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকালের খাবার রুটি করেছি, আলু ভাজি আর পরোটা। পরোটা আমার মেয়ে, আমি কিন্তু খাই, আমার মেয়ে দেবেন আমার বলছে। ওর ভাই দুটো, মা তোমার ভাই দুটো, তোমার দুটো কিন্তু না কারো দেব না। সব তোমার বলে কারো দেবে না। চারটে পরোটা তুমি খেতে পারবা? তাকে খেতে পারে। তাই তুমি চারটে পরোটা খেতে পারো? রুটি করেছি। তোমার ভাই তো প্রাইভেট পড়তে গেছে, তোমার ভাই এলো প্রাইভেট পড়েছি আবার খাবে। আচ্ছা, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আষাঢ় মাসে এখন, তাই না বলো? শ্রাবণের শেষ দিকে। তাই নাও, খাওয়া শুরু করো, আসো, আবার দুপুরে রান্না করতে হবে। এই যে আমার ভাইয়ের মেয়ে এসছে আমাদের বাসায় শাক দিতে, তাই তো? এই তো, তোর মা কি করবে, রানবে না? আচ্ছা, তুই বিকেলে আসিস, হ্যাঁ? আচ্ছা, যা। দেখিস ওখানে কিন্তু খুব পিছলে পড়ে যাস না যেন। হ্যাঁ, যা। এই সন্ধ্যার পর আসিস, দরকার হয়। হ্যাঁ, মাছ ভুনা করতেছি আর পাঙাশ মাছের বড়া করতেছি। দেখি বাবা, এই যে পাঙাশ মাছের বড়া করতেছি। পাঙাশ মাছ সিদ্ধ করে নিয়েছি, তারপরে আলু সিদ্ধ করে নিয়ে চাট মশলা টসলা সব দিয়ে তারপর করতেছি। এই যে এরম করে নিয়ে গোল গোল করে দিয়ে তেল দিয়ে তারপর এইভাবে দিচ্ছি একটা করে। আজকে পাঙাশ মাছের বড়া করলাম, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, চাট মশলা, গরম মশলা সব দিয়ে আলু ভর্তা করে নিয়ে তারপর মাছ সিদ্ধ করে নিয়ে সেটা একসাথে মিক্সড করে নিয়ে অল্প একটু বেসন দিছি, ডিম দিছি, দিয়ে তারপর করছি। এত স্বাদ হয়েছে, লেবু দিছি, লেবু চিপড়ি দিছিলাম, আরেকদিন করে অবশ্যই দেখাবো। খুব মজা, মানে ভাজতে না ভাজতে অর্ধেক খেয়ে ফেলা হয়েছে, এত স্বাদ। গরম ভাত দিয়ে খাবো। ওদিকে রুই মাছ ভুনা হয়েছে, কচুর শাক ঘন্ট হয়েছে। আমাদের সাথে থাকুন, দেখবেন। আটা, মুড়ি, চিপস, চটপটি, নিমকি মাখানো সব নিয়ে এসছে কিনে, সব খাওয়া দাওয়া হচ্ছে, তাই না বাজারবো? সন্ধ্যাবেলা খাওয়া। মামা একটা চিপস দিবা? হ্যাঁ দিব না, মালটাকে দিও না। তোমার মাথায় বাড়ি ভালো হয়ে যাবে। আমার ছেলে মেয়ের জন্য মালটা আনুক আর যাই নুক, দুই ভাই বোন ভাগ করে নিয়ে চলে যায় যার যার মতো। নিমকি মাখানোগুলো এত মজা লাগবে। একটু লবণ বেশি গেছে না বাজাবো? বসা কালকে প্রচুর বৃষ্টি এসেছিল না, লস। বসা আপা আমার পুরো ডাহা লস। বসে একটা লোকও বেরোতে পারিনি, আসতে পারিনি দোকানে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।